আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অবস্থান করছি। সময়টি হলো রমজানুল মুবারক, এক তো অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এছাড়াও এই রমজানের মধ্যে শেষের দশকের গুরুত্ব আরও অনেক বেশি। এমন শেষ 10 দিনের মধ্যে আমরা অবস্থান করছি, যে শেষ 10 দিনের মধ্যে কোনো একটি রাত্রে, কোনো একটি দিন, কোনো একটি রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, যে একটি রাতের, মাত্র একটি রাতের আমাল সালেহ, সৎ কাজ, শিরক মুক্ত, বেদাত মুক্ত একটি রাতের কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1000 মাসের ইবাদতের চেয়েও উত্তম। 1000 মাস ধরে আমালে সালেহ করলে, শিরক মুক্ত, বেদাত মুক্ত আমল করে যে নেকি পাওয়া যাবে, মাত্র একটি রাত্রের ইবাদতের মধ্যে, শিরক বেদাত মুক্ত ইবাদতের মধ্যে একটি রাতের মধ্যেই 1000 মাসের চেয়েও বেশি নেকি পাওয়া যাবে। এমন একটি বিশেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশেষ সময়ের বিশেষ ইবাদতটিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য যতটুকু পরিশ্রম, যতটুকু একনিষ্ঠ ইখলাস থাকার প্রয়োজন, সে একনিষ্ঠতা এবং ইখলাসের মাধ্যমে আমাদের এই ইবাদতগুলোকে করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটি হাদিস আমরা স্মরণ করব। হাদিসটি হচ্ছে সিলসিলা সাহিহায়ের 2310 নম্বর হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান আরাদা ইয়ালামা মা লাহু ইনদাল্লাহি ফালয়ানজুর মা লিল্লাহি ইনদাহু, যে যদি কোনো ব্যক্তি জানতে চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জন্য কোনো ব্যক্তি যদি জানতে চায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কি পুরস্কার আছে, কি রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে, যদি কোনো ব্যক্তি এ বিষয়টি জানতে চায়, তাহলে তাকে আগে জানতে হবে, তাকে আগে দেখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার কাছে কি আছে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তার কাছে কি আছে, অর্থাৎ আমরা যদি জানতে চাই যে আমার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতটুকু, তাহলে আগে আমাকে দেখতে হবে, আপনাকে আগে দেখতে হবে যে আপনার কাছে আল্লাহর জন্য কতটুকু আছে। অর্থাৎ আমরা যতটুকু ইবাদত করব, এই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অংশ কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কতটুকু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অংশ কতটুকু আর মানুষের অংশ কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কতটুকু আর অন্যের জন্য কতটুকু। যদি কোনো ব্যক্তি তার পুরস্কারকে নির্ধারণ করতে চায়, তাহলে সে এটি ভাবলেই পেয়ে যাবে যে তার পুরস্কার আল্লাহর কাছে কতটুকু আছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কতটুকু ইবাদত করছি, সারাটি মাস ধরে কিয়াম করে আসছি, কোরআন তেলাওয়াত করছি, সালাতুত তারাবিহ আদা করছি, তাহাজ্জুদ করছি, দান করছি, যাকাত দিচ্ছি, অনেক অনেক ভালো কাজ করছি, ফরজ নফল সুন্নাহ অনেক কাজ করে আসছি। এই ভালো কাজগুলোর মধ্যে, এই ইবাদতগুলোর মধ্যে, আমাদের এই ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অংশের সাথে অন্য কারো অংশ জড়িত আছে নাকি, এই ইবাদতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করে ফেলেছি নাকি। যদি শরীক করে ফেলে থাকি, তাহলে এর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। আমরা যে জন্য করেছি সেখানে গিয়ে আমাদের পুরস্কার খুঁজতে হবে। কাজেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ভীতি নিয়েই যদি আমরা ইবাদত করি, পরিপূর্ণ ইখলাস নিয়ে যদি ইবাদত করি, তাহলেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের পুরস্কার আছে বলে আমরা আশা করব। আর যদি সেখানে কোনো ঘাটতি থাকে, তাহলে ওই ঘাটতি থাকলেই এর পুরস্কারের আমরা আশা করতে পারি না। আসুন আমাদের এই রমজানের ইবাদতকে সুন্দর করার জন্যে, আমলে সালেহকে অত্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য করার জন্যে আমাদের যে কাজগুলো করতে হবে, এমন কিছু কাজ, আমি কিছু কাজের তালিকা আপনাদের সামনে তুলে ধরব, কিছু বিশেষ কাজের কথা তুলে ধরব, যেগুলো আমাদের খুবই গুরুত্ব দিতে হবে।
বিশেষভাবে করতে হবে, সব সময় করতে হবে, কিন্তু বিশেষ করে এই মুহূর্তে আমাদের করা বেশি জরুরি। এর সাথে সাথে আমি সবশেষে ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতর নিয়ে কথা বলবো। তার আগে এই রমজানুল মোবারকের বিশেষ করে এই শেষ দশকের মধ্যে আমরা যে কাজগুলো করব, এমন কিছু কাজের তালিকা সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গত জুমাতে আমি এতেকাফকারী যারা এতেকাফে বসবেন তাদেরকে সামনে রেখে বিশেষ করে আমি আলোচনা করেছিলাম। সেখানেও কিছু কাজের কথা, এতেকাফ করবেন যারা, তাদের কি করণীয়, কোন কাজে তাদেরকে নিবদ্ধ থাকতে আবদ্ধ থাকতে হবে, এমন বিষয়গুলো মূলত তুলে ধরেছিলাম। আজকে সকলের জন্যই আমি এ কথাগুলো বলবো, এমনকি এতেকাফকারী যারা রয়েছে তাদের জন্য এবং অন্যদের সকলের জন্যই আমাদের বিষয়গুলো ভাবতে হবে। আমরা অবশ্যই ফরজগুলো আদা করব, যে ফরজগুলো আছে এই ফরজে আমরা কখনো কোনো ঘাটতি করব না। ফরজ সালাত, ফরজ সিয়াম তো আদা করবেই, সিয়ামের সাথে সাথে সালাত, সালাতের সাথে সাথে সিয়াম, না সিয়ামের সাথে সালাত, কোনটি আগে? সালাত তারপর সিয়াম। যদি কোনো ব্যক্তি সালাত আদা না করে সিয়াম পালন করে তাহলে তার সিয়াম হবে না, এটাই স্বাভাবিক। কারণ মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফার, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কাফের। আমরা এই হাদিসের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ, আলেমগণের মন্তব্য অনুসারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়াই সরাসরি আল্লাহ রাসূল বলেছেন সালাত ত্যাগকারী কাফের। কাজেই যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে একজন কাফের মুশরিক তুল্য। তার আবার সিয়াম কিসের, তার আবার যাকাত কিসের? কাজেই অবশ্যই আমাদেরকে আগে সালাত, ফরজ সালাত আদা করতে হবে, এরপর সিয়াম, যাকাত, পর্দা, অন্য সব কিছুই। কাজে আমাদেরকে সালাত বেশি জরুরি। তবে মা বোনদের জন্য পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কোনো মা বোনেরা যারা মসজিদে আসছি, যদি তারা পর্দা না করি তাহলে তাদের মসজিদে আসা অনর্থ, এটি একেবারে ব্যর্থ একটি পরিশ্রম, এর কোনো পুরস্কার নেই। কারণ ফরজকে তরক করে মসজিদে আসার কোনো প্রয়োজন নেই। আসুন আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে। এরপরে আমাদের যে কাজগুলো ভাবতে হবে, আমাদেরকে বেশি বেশি তাহলিল, তাসবিহ, তাহমিদ করতে হবে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো আমাদেরকে বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে। আমি গত জুমাতে বলেছিলাম, এমনকি মুয়াজ্জিন যখন আজান দেয় তার আজানের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে, সবসময় ইস্তিগফার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন, প্রতিদিন কমপক্ষে 100 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ক্ষমা চাওয়ার সর্বোত্তম অনেক বাক্য রয়েছে, তবে সবচেয়ে একটি উত্তম বাক্য আসছে, আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি যদি কোনো ব্যক্তি জিহাদের মাঠ থেকে পলায়ন করার পরেও এই মহা অপরাধ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যদি এই দোয়াটি পড়ে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। কাজেই আমরা ভুলের ঊর্ধ্বে নই, আমাদেরকে সব সময়ের জন্য এই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফার কামনা করতে হবে। যখন তখন আস্তাগফিরুল্লাহ বলতে পারি, অথবা বলতে পারি আস্তাগফিরুল্লাহল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি প্রত্যেকের মুখস্থ করা উচিত। আমরা এই দোয়াটি সবসময় পড়ব। তারপর বিশেষ করে ইফতারের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইব, কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কাজে আমাদেরকে এই বিষয়ে খুব সাবধান থাকতে হবে। একমাত্র সতর্ক ব্যক্তিরাই ইফতারের মুহূর্তে দোয়া করার সুযোগ পায়, যারা অসতর্ক তারা এই সুযোগ পান না, তারা অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং শয়তানের কুমন্ত্রণায় অন্য কাজটি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেয়ে। তারা মনে করে এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ। মা বোনেরা রান্নাবাড়ায় বেশি জড়িয়ে পড়েন, মনে করেন যে এটা বেশি গুরুত্বপূর্ণ। এবং যারা আমরা ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, মনে করি যে ইফতার নিয়ে ব্যস্ত থাকা ইত্যাদি এইসব কাজ বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার চেয়েও। কিন্তু ওই সময়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। কাজে আমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সজাগ সতর্ক থাকতে হবে, এছাড়া কখনো সম্ভব নয়। এরপরে আল্লাহ রাসূলের উপরে আমাদেরকে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে সব সময়ের জন্য।
কোরআন নিয়ে তাদাব্বুর, চিন্তা গবেষণা করতে হবে, কোরআনের আয়াতের অর্থ নিয়ে ভাবতে হবে, কোরআন হেফজ করতে হবে, মুখস্থ করতে হবে, এবং মুদারাসাতু, কোরআন একজন আরেকজনকে শেখাতে হবে। যারা জানি না তাদেরকে জানাতে হবে, শেখাতে হবে যারা জানি তারা। এরপর কোরআনের তাফসির জানতে হবে, যতটুকু সম্ভব আপনার যে কয়েকটি সূরা মুখস্থ আছে আপনাকে সেই কয়েকটি সূরার তাফসির বা ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করতে হবে। সূরাতুল ইখলাসের কি গুরুত্ব এটা জানার চেষ্টা করতে হবে। যেমন সূরাতুল ইখলাস আল্লাহ রাসূল বলেছেন সুলুসুল কোরআন, সূরাতুল ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। কারণ পুরো সূরাতুল ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের উপরে আলোচনা। কাজেই এমন যদি কোনো সূরার গুরুত্ব, কোনো আয়াতের গুরুত্ব যদি কোনো ব্যক্তি জানে, এই গুরুত্ব জানার পর সেই নিয়াতে যদি সেই সূরা বা সেই আয়াত যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তাহলে তার প্রতি বেশি আকর্ষণ, বেশি একনিষ্ঠতা, আল্লাহর কাছে বেশি তার বিনয় ভাবটা বেশি প্রকাশ পাবে। কাজেই এইগুলো আমাদের জানার চেষ্টা করতে হবে, সবসময় জানবো। বিশেষ করে এই দিনগুলোতে আমাদেরকে এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে, জানতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, সেটা হলো যে বেশি বেশি তওবা করতে হবে। তওবা করতে হবে, অতীত পাপগুলো নিয়ে ভাবতে হবে। এমন পাপ আছে সেটা আপনার মন জানে, এমন একটা পাপ আছে যেটা আপনি একমাত্র জানেন, এবং পাপটা অনেক বড় পাপ, বড় অপরাধ। এই অপরাধকে সামনে রেখে আল্লাহর কাছে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। ওই পাপকে, বিশেষ করে পাপকে মনে করেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে হবে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই যে দোয়াটি, এটি আমি বারবার বলি, এটি পড়তে হবে, বলতে হবে, সকাল সন্ধ্যায় বলতে হবে। সকালে বলে সন্ধ্যার আগেই মারা গেলে সে জান্নাতে যাবে, সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি বলে সকাল হওয়ার আগেই মারা যদি যায় তাহলে সে জান্নাতে যাবে। কাজেই এই দোয়াগুলো আমাদের মুখস্থ করতে হবে, জানতে হবে। এই দিনগুলোতে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি সদাচরণ। যার সাথে পিতামাতার সম্পর্কের ঘাটতি আছে, অসদাচরণ কোনো না কোনো সময় করে ফেলেছেন, কোনো কারণে বাবা মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেছেন, এর জন্য পিতামাতার কাছে ক্ষমা চান। বিশেষভাবে পিতামাতার, বাবা মার সাথে আপনি বসুন, ওই বিষয়টি মনে করে দিয়ে বাবা মার সাথে আপনি মিটমাট করে নিন, ক্ষমা চেয়ে নিন। ইনশাআল্লাহ মাধ্যম লাগবে না, কাউকে ধরতে হবে না, বরং আপনি যখন আপনার বাবা মাকে আপনার অপরাধের কথা স্মরণ করে ক্ষমা চাইবেন, কাঁদবেন, বাবা মা ওই অপরাধ করার কারণে যতটুকু কষ্ট পেয়েছেন, ক্ষমা চাইলে তার চেয়ে ওই আগে যতটুকু খুশি ছিলেন আপনার উপরে, তার চেয়ে বেশি খুশি হবেন ক্ষমা চাওয়ার কারণে। কাজেই পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, অসদাচরণের ব্যাপারে তাদের কাছে ক্ষমা চাইতে হবে। এটি বিশেষ সময় আমাদেরকে, এই মুহূর্তে আমাদেরকে এই কাজটা করতে হবে। যত ভালো কাজ আছে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের পরে হুকুকুল ইবাদ, মানুষের যত অধিকার আছে, বাবা মার অধিকার, ছেলে সন্তানের অধিকার, স্ত্রীর অধিকার, পাড়া প্রতিবেশীর অধিকার, বন্ধু বান্ধবের অধিকার, সকল অধিকার, মানুষের যত মানুষ আছে সকল মানুষের অধিকারের মধ্যে থেকে একমাত্র পিতামাতার অধিকার সবচেয়ে 1 নম্বরে, সিরিয়ালে প্রথম। কাজেই আগে বাবা মার সাথে সুসম্পর্ক গড়াতে হবে। যা হয়ে গেছে, যদি বাবা মা ভুল বুঝতেই পারেন, হয়তো এমনটা হতেই পারে যে আপনার প্রতি বাবা মা ভুল বুঝেছেন, কিন্তু ভুলের বিপরীতে ভুল করা যাবে না, বরং আপনাকে বিনীত হতে হবে। একমাত্র বাবা মার সাথে কখনো যদিও তারা আপনার প্রতি অন্যায়ভাবে চড়াও হন, তারপরেও বাবা মার সাথে চড়াও, এর বিপরীতে চড়াও হওয়া যাবে না। রূঢ় শব্দ, কঠোর শব্দ বলা যাবে না। ওয়ালা তাকুল্লা উফ, বাবা মাকে কোনো উফ শব্দটিও বলো না, ইত্যাদি ধমক দিয়ে কখনো কোনো কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনে নিষেধ করেছেন। কাজেই এই বিষয়টি আমাদেরকে বিশেষ করে ভাবতে হবে। এই দিনগুলোতে যত ভালো কাজ করুন না কেন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনার বাবা মা আপনার উপরে অসন্তুষ্ট। আপনি কোরআন তেলাওয়াত করছেন, পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট। আপনি ইতিকাফে বসেছেন, বাবা মা আপনার উপর অসন্তুষ্ট না, কখনো না। আগে বাবা মাকে সন্তুষ্ট করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে জিহাদে অংশগ্রহণ না করে বাবা মার খেদমতের জন্য বাবা মার সাথে থাকতে বলেছেন। কাজেই
বাবা মার ফাজাহিদ ফিহিমা, আল্লাহ রাসূল সাহাবীকে বলছিলেন ফাজাহিদ ফিহিমা, আল্লাহর পথে শত্রুর বিরুদ্ধে ইসলামকে সমুন্নত করার চেয়ে, ওই জেহাদে শরীক হওয়ার চেয়ে আগে তোমার পিতামাতাকে নিয়ে জেহাদ করো। আসুন আমাদেরকে বিষয়টি ভাবতে হবে। অতএব এই বিষয়টি আমাদেরকে এই মুহূর্তে এখনই আজকেই যদি কারো এই ধরনের অসম্পূর্ণতা থাকে এর সুযোগ নিতে হবে। এরপরে আমাদেরকে এই সময়ের মধ্যে যে কাজগুলো ভাবতে হবে তা হচ্ছে সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমি বারবার এই কথাগুলো বলি। আমার আলোচনায় সাধারণত মানুষের অধিকার নিয়েই বেশি আলোচনা করি। সাধারণত আমি এই কথাগুলো বেশি বলি কারণ এই ঘাটতিগুলো আমাদের মধ্যে আছেই। কি আমরা হজ করেছি, জাকাত দেই, তাহাজ্জুদ আদায় করি, নফল সিয়াম পালন করি, কিন্তু আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ভালো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় যারা সম্পর্ক ছিন্ন করে তাদের সাথেই সম্পর্ক জোড়া লাগাতে বলেছেন। অতএব আমরা এই বিষয়ে আমরা এখনই সিদ্ধান্ত নেব, চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করতে হবে সম্পর্ক আবার নতুন করে গড়ানোর জন্যে। এরপর যে বিষয়টি আমাদের ভাবতে হবে তা হচ্ছে সিলাতু আসদিকাল আবাওয়াইন, অর্থাৎ বাবা মার বন্ধু বান্ধবদের সাথে ভালো আচরণ করা। পিতামাতার বন্ধু বান্ধব যারা রয়েছেন, আজকে আপনার আব্বা আম্মা নেই কিন্তু তাদের বন্ধু বান্ধব আছে। এখানে আমি আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, তা হচ্ছে যে শ্বশুর শাশুড়ি যারা আছেন, ছেলের শ্বশুর শাশুড়ি হোক বা মেয়ের শ্বশুর শাশুড়ি হোক না কেন, ওখানে শ্বশুর শাশুড়িরা কেউ কারো বাবা মা নন। বৌমা কখনো বলতে পারবে না তার স্বামীকে যে তোমার বাবা মা আমার বাবা মা নয়, আবার স্বামী কখনো বলতে পারবে না তার স্ত্রীকে যে তোমার বাবা মা আমার বাবা মা নয়। বাবা মা নয়, এটা ঠিক আছে, এই কথাটি ঠিক আছে, কিন্তু বাবা মার স্থানে তারা, ওই স্তরে তারা ওরকম মর্যাদা সম্পন্ন, তারা ওরকম সম্মান পাওয়ার অধিকারী। কাজেই তাদেরকে, যদি কারো বাবা মা না থেকে থাকে, দুনিয়াতে বেঁচে না থাকেন, যদি তার পিতামাতাকে সম্মান করতে চান, তাহলে তার স্তরে যারা আছেন, পিতামাতার স্তরে যারা আছেন, ওই জায়গায় যারা আছেন তাদেরকে সম্মান করুন, বাবা মাকে সম্মান করা হবে। অতএব আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। এরপরে আমাদেরকে যে বিষয়গুলো ভাবতে হবে, অত্যন্ত ভালো কাজ যেগুলো করতে হবে, সে হচ্ছে হুসনুল জিওয়ার, প্রতিবেশীর সাথে সদাচরণ, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। প্রতিবেশীকে প্রতিবেশী সে হোক না হিন্দু, হোক না বৌদ্ধ, হোক না খ্রিস্টান, সে যতই খারাপ হোক না কেন, তার সাথে ভালো আচরণ করা একজন মুসলিমের জন্য দায়িত্ব, কর্তব্য। কাজেই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এরপরে যে ভালো কাজ সেটা হচ্ছে ইফশাউস সালাম, বেশি বেশি সালামের প্রচলন। সালাম, আপনার সাথে কারো শত্রুতা আছে, সালাম দেন না, আপনি ভুল করেন। আপনার তাহাজ্জুদ, আপনার ইতিকাফ, আপনার কোরআন তেলাওয়াত, যাকাত, এগুলো সবই আছে, কিন্তু যদি আপনি কারোর সাথে এরকম দ্বন্দ্ব থাকে, যদি সালাম না দেন, তাহলে কিন্তু অনেক বড় অন্যায় জড়িয়ে আছেন। আমরা এটা করব না। আমরা সালামের প্রচলন ঘটাবো, গরিবদেরকে খাদ্য দান করব, মানুষের সাথে ভালো কথা বলবো, এবং যেগুলো যে ইবাদত কেন্দ্রিক যে বিষয়গুলো আছে, এগুলো আমরা অবশ্যই এগুলোর প্রতি আমরা সতর্ক হব। এরপরে যে বিষয়গুলো সেটা হচ্ছে যে প্রতিটি ভালো কাজ করাটাই আমাদের জন্য কর্তব্য। ইবাদতের ক্ষেত্রে ছোট্ট ভালো কাজটাও করার চেষ্টা করতে হবে। যে আত্মীয় স্বজন ইত্যাদি সকলের সাথে যে আচরণমূলক ভালো বিষয়, যে আচরণমূলক এমনকি ছোট্ট একটি বিষয়, সেটা হচ্ছে যে কারোর সাথে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সাক্ষাৎ করা, হাস্যোজ্জ্বল মুচকি হাসি দিয়ে, মানুষের সাথে মুচকি হাসি দিয়ে সাক্ষাৎ করা, এটি অত্যন্ত একটি ভালো কাজ। এই ভালো কাজটা আমরা করার চেষ্টা করব। আপনার যতই কারোর সাথে আপনার যতই খারাপ সম্পর্ক থাক না কেন, যতই আপনার মন খারাপ থাক না কেন, যতই আপনার অনেক বিপদে থাকুন না কেন, যদি আপনার কারোর সাথে সাক্ষাৎ হয়, তাহলে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আরেকজনের সাথে সাক্ষাৎ করতে হবে। তাহলে এটি একটি অনেক বড় নেকির কাজে পরিগণিত হবে। আমরা এই বিষয়টি খেয়াল করব। এটা অত্যন্ত ছোট কাজ, কিন্তু অনেক বড় নেকির কাজ। এরকমভাবে ইবাদতের ক্ষেত্রে যেমন ভালো কাজ রয়েছে, সেটা হচ্ছে যেমন সালাতে যখন আমরা দাঁড়াবো, দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা পূরণ করা, এটা একটি ভালো কাজ। তারপর কাতারকে পূর্ণ করা একটি ভালো কাজ। এরকম
এরকম যত ছোটো কাজ হোক না কেন, এমনকি আল্লাহ রাসূল বলেছেন যে যখন আমরা সালাতে দাঁড়াবো, সালাত আদা করব, তখন এই আলেন জানেবাক, তোমার পার্শ্বকে কোমল রাখো, পার্শ্বকে কোমল রাখো। যখন আমরা রুকু করব বা সাজদায় যাব, তখন সাজদায় যখন যাব তখন খেয়াল করবেন, দেখবেন যে অনেকের এই কোনই খুব শক্ত করে সাজদা দিচ্ছেন। পার্শ্বের ব্যক্তি আপনার কোনইকে শক্ত পেয়ে তিনি কষ্ট পাচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন আলেন জানেবাক, তোমার পার্শ্বকে কোমল রাখো। তোমার পার্শ্বে যে প্রতিবেশী আছে, তোমার সাথে যে সালাত আদা করছে, সে যেন তোমার এই কোনইর শক্ত অনুভব করে সে যেন কষ্ট না পায়। এত ছোট্ট বিষয়, এত স্বাভাবিক, একেবারেই অত্যন্ত, যেটা আমরা কখনোই চিন্তাই করি না, ভাবতেই পারি না, এমন বিষয়টি আমাদেরকে নজরে নিয়ে আসতে হবে, ভাবতে হবে। গত 2 দিন আগে কোনো একজন ব্যক্তির পার্শ্বে আমি মাগরিবের সালাত আদা করছিলাম। সে আলহামদুলিল্লাহ তার লেবাস পোশাক, তিনি জুব্বা পরে আছেন। আমি যেটা তার পার্শ্বে, যেহেতু তিনি অনেক লম্বা চড়া, বেশ সুন্দর, এবং সালাত আমি খেয়াল করলাম তিনি ইফতার খুব দ্রুত শেষ করে ফাঁকা জায়গায় পেয়ে তিনি 2 রাকাত মাগরিবের আগে যে 2 রাকাত সালাত, এই 2 রাকাত সালাত তিনি আদা করলেন। আমি তাকে অনেক ইবাদতের দিক থেকে অনেক ভালো মনে করলাম, আলহামদুলিল্লাহ। ঘটনাক্রমে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। তিনি যখন সাজদা দিচ্ছেন, তার বডি, তিনি এমনি লম্বা মানুষ, সাজদা দিতে গিয়ে দেখা যাচ্ছে আরও লম্বা হওয়ার চেষ্টা করছেন। লম্বা যতটুকু তার চেয়ে আরও বেশি লম্বা হওয়ার চেষ্টা করতে গিয়ে তার পার্শ্বটা একেবারে অনেক শক্ত হয়ে গেছে। আমি সাজদা দিতে গিয়ে তার থেকে আমাকে একেবারেই 68 হতে হচ্ছে, আমার খুব শক্ত তার পার্শ্বটি। আমি তাকে সালাত শেষে বিনীতভাবে বললাম যে ভাই, আপনি বেশি লম্বা হতে যাচ্ছেন, আপনার বডি অতটুকু লম্বা হয়ে সাজানোর চেষ্টা করুন, তাহলে পার্শ্ব আপনার কোমল থাকবে, অন্যের কষ্ট হবে না। তিনি আমার কথাটা গ্রহণ করলেন কিনা, গ্রহণ করা না করার বিষয়টি আমি তার কাছে কোনো অনুভব করতে পারিনি। এই যে আমাদের এমনও হতে পারে যে ভালো কাজ করছি, অনেক ভালো কাজ করছি, কিন্তু এমন একটা কাজ করছি যে কাজের মাধ্যমে অন্যকে কষ্ট দিচ্ছি, আমি বুঝতেই পারছি না, এমনটা যেন না হয়। কাজেই এমন ছোট্ট সূক্ষ্ম ভালো কাজগুলো আমাদের এই মুহূর্তে করার চেষ্টা করতে হবে। আল্লাহর বিলে আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। মানুষের সাথে লেনদেনে আমাদেরকে ভালো করতে হবে, আমাদেরকে ইহতিমালুল আযা মিনাল মুসলিমিন, মুসলিমদের থেকে মুসলিমদের কষ্ট বহন করার চেষ্টা করতে হবে। অন্যের কষ্ট পেতে হবে, এবং আরেকজনের কষ্ট আপনার যদি সম্ভব হয় তার কষ্টকে বহন করা। অন্য একজন ঋণগ্রস্ত আছে, তার ঋণকে আপনার হালকা করে দেওয়া। আপনি কারো কাছে টাকা পান, তার টাকা কিছুটা মওকুফ করে দেওয়া, বা তিনি যথাসময়ে দিতে পারছেন না, তাকে সুযোগ দেওয়ার আপনার সুযোগ আছে, উপায় আছে, আপনি তাকে সুযোগ করে দিলেন, ইত্যাদি। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা এই দিনগুলোতে ভাবতে পারি, সিদ্ধান্ত নিতে পারি যে আমি এই কাজগুলো করব। আল্লাহর আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। অত্যন্ত ভালো কাজগুলোর মধ্যে থেকে একটি হচ্ছে কাজিমুল গাইজে, রাগকে সম্বরণ করা। রাগকে সম্বরণ করা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুমিনদের, যারা ঈমানদার, তাদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তুলে ধরেছেন। যারা আল্লাহর বিশেষ বান্দা, তাদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তারা রাগকে সম্বরণ করবে। আল্লাহ রাসূল বলেছেন যে বীরকে, যে শত্রুকে, জেহাদের মাঠে শত্রুকে পাছড়িয়ে ফেলে দেয়, একেবারে পাকড়াও করে ফেলে দেয়, শোয়া দেয়, তাকে হত্যা করতে সহজেই তাকে পর্যদস্ত করে, সেই কি বীর? না, বীর সে নয়। মূলত বীর সে যে তার রাগকে সম্বরণ করতে পারে। আরেকজনের উপরে রাগকে বাস্তবায়ন করার ক্ষমতা আছে, আপনার সুযোগ আছে, আপনি ইচ্ছা করলেই কাউকে একটা থাপ্পড় মারতে পারেন, একটা ধমক দিতে পারেন, কিন্তু ওই মুহূর্তে আপনি রাগকে সম্বরণ করতে পারলেন, এই মূলত বীর। কাজে আসুন আমরা এই ভালো কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহর বলে আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন। আমরা অন্যকে ভালো নসিহা করব, জাহেল যারা অজ্ঞ তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করব, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজ থেকে নিষেধ করব। গজ্জুল বাসার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে 2বার বরবার পুরুষদেরকে, একবার প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে নারীদেরকে বলছেন দৃষ্টিকে অবনমিত রাখো, দৃষ্টিকে অবনমিত রাখো। বোঝা যাচ্ছে রাস্তাঘাটে পর্দাহীনতা আমাদের চোখের সামনে আসবেই।
আপনি এটা বলতে পারবেন না পর্দাহীনতা যেহেতু রাস্তায় আছে কাজে আমার দেখলে ক্ষতি কোথায়, এটা বলতে হবে না। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার দৃষ্টিকে অবনমিত রাখো। অন্যায় আসবে সামনে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে দৃষ্টিকে অবনমিত রাখা। হঠাৎ দৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন, কিন্তু যদি আপনি বারবার দেখেন, ইচ্ছাকৃতভাবে দেখেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আপনার আমাদের জন্য পাপ লিখবে। কাজেই দৃষ্টিকে অবনমিত রাখা, যদিও এই কাজটি আমাদের কাছে তুচ্ছ ছোট্ট, কিন্তু এই কাজটি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলেছেন যে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু যে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনমিত রাখে। আবার একইভাবে মুমিন নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি বলেছেন। আসুন আমরা এরকম ভালো কাজগুলো করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটি ভালো কাজ আমরা করি, কোথাও করি না, সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমরা অসুস্থ ব্যক্তি যারা অনেক প্রভাব প্রতিপত্তিশালী, যার সাথে আমার স্বার্থ আছে, কেবলমাত্র তাকেই দেখতে যাই অসুস্থ হলে। আর গরিব দুঃখী অত্যন্ত কাঙ্গাল একেবারেই, যার কেউ খবর রাখে না, যাকে কেউ চেনে না, সে অসুস্থ হয়ে পড়ে আছে, তার খবরে জানি না যে সে অসুস্থ, মনেই করি না সে অসুস্থ। আসুন আমাদেরকে খেয়াল করতে হবে যে অসুস্থদেরকে দেখতে যেতে হবে। এবং কাকে দেখতে যেতে হবে? মূলত যার দেখার কেউ নেই তাকে মূলত দেখতে যেতে হবে। আমি একটি লেখা এই গত 2-3 দিন গত কয়েকদিনের মধ্যে একটি লেখা পড়েছি। একজন মহিলাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি অত্যন্ত গরমের দিন, প্রচণ্ড গরম এবং কঠিন দিনগুলোতে সিয়াম পালন করেন কেন? তিনি অত্যন্ত কঠিন দিনগুলোকে সিয়াম পালনের জন্য বেছে নেন। তো সে আরবি লেখা পড়েছিলাম, সেই মহিলা উত্তর বলেছেন যে সস্তা যেগুলো তার গ্রাহক সবাই, কিন্তু যেটা মহঙ্গা অনেক অনেক অনেক, যার মূল্য অনেক বেশি, তার ক্রেতা অনেক কম। কাজেই যে দিনগুলো অনেক কঠিন সেই দিনগুলোতে মানুষেরা সিয়াম পালন করে কম। এই জন্য আমি কঠিন দিনগুলোকে সিয়ামের জন্য বেছে নেই, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটি মূল্যবান একটি ইবাদত হিসেবে পরিগণিত হয়। আসুন আমি বলতে চাচ্ছি যে অনুরূপভাবে যাকে সবাই দেখতে যায়, বরং তাকে আপনি দেখতে যাবেন অবশ্যই, কিন্তু যাকে কেউ দেখতে যায় না, যার পাশে কেউ দাঁড়ায় না, তার আপনি খবর করুন, বেশি খুশি হবে ইনশাআল্লাহ। এটা বেশি ইবাদত হবে, সবচেয়ে বড় ইবাদত হবে। আসুন আমরা এই ভালো কাজগুলো করার চেষ্টা করব। আমরা এরকম অনেক 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 ভালো কাজ রয়েছে, সুন্নাগুলো খুঁটে বেছে নিয়ে সেই সুন্নাগুলো পালনের চেষ্টা করব। টাকুনোর নিচে প্যান্ট পাজামা পরা, যেটা আর কি, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নাহ। উপরে পড়া, নিচে যদি কেউ পড়ে তাহলে সে কাবিরা গুনাহ করলো। কিন্তু এই সুন্নাহটি আমরা কয়জনে বেছে নেই। এমনকি এরকম আরও সুন্নাহ রয়েছে, আমি বারবার বলি, যেমন দাড়ি রাখা সুন্নাহ। আপনি এই যে রমজান মাস অতিবাহিত হচ্ছে, এখন যদি আপনি সিদ্ধান্ত না নেন আল্লাহর সুন্নাহকে ছেড়ে দেওয়ার জন্যে, আপনি আর কখন সিদ্ধান্ত নেবেন? কোন সময় নেবেন? আপনার কি সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে? আপনি কি নতুন করে যুবক হতে চাচ্ছেন? আপনি কি শিশু হতে চাচ্ছেন? আপনি কি মহিলা হতে চাচ্ছেন? কি কারণে আল্লাহ রাসূল এই সুন্নাহকে বিসর্জন দিচ্ছেন? কেন আপনি এই সুন্নাহকে আমল করছেন না? আসুন কখনোই আমার এই কথাগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু এটি বাস্তব। আল্লাহ রাসূল যেখানে বারবার বলেছেন যে দাড়িকে ছেড়ে দাও, মোচকে খাটো করো, আর যদি আমরা উল্টোটা করি, দাড়িকে খাটো করি আর মোচকে ছেড়ে দিই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা কখনো এই কাজগুলো করবো না। আল্লাহ রাসূল সুন্নাহগুলোকে বেছে নিয়ে আমল করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন। এরকম আরও রয়েছে, বড়দেরকে সম্মান প্রদর্শন, ছোটদেরকে স্নেহ করা, এবং যারা কষ্টে রয়েছে, যেমন একটু আগে যেটি বলছিলাম যে যারা হচ্ছে অনেক দুঃখে কষ্টে আছে, তাদের সাথে আপনাকে সবসময় তাদের সাথে আপনাকে সময় দিতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এরকম যারা এতিম রয়েছে, এতিমদের ভরণ পোষণের যদি দায়িত্ব নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু আজকাল এতিমদের দেখাশোনার দায়িত্ব আলহামদুলিল্লাহ অনেক লোক এই কাজটি করে থাকেন সাধারণত। আসুন আমরা আজকে আরেকটা ভুল করি, সেটা হচ্ছে ক্রয় বিক্রয়ের সময় যে
শিথিলতা অবলম্বন করা, যে একে অপরের প্রতি সহানুভূতিশীলতা মনোভাব রাখা, এটা আমরা করছি না। এই যে রমজানুল মোবারক, এখন এই যে শেষ দশকের মধ্যে আমরা অনেকেই মার্কেটিংয়ের পিছনে ছুটে যাচ্ছি, বেচা কেনা ইত্যাদি, কেউ ব্যবসার জন্য বিশেষ মৌসুম হিসেবে ধরে নিচ্ছি, কেউ এই সময়ে বিশেষ প্রয়োজনীয় অথচ অতিরিক্ত করে কেনাকাটার জন্য আমরা বাজারঘাট বারবার যাচ্ছি। এই যে কেনাকাটা করতে গিয়ে আমরা এরকম অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য বাজারে যাচ্ছি, আবার যারা কেনাবেচা করছি তাদের পরস্পরের মধ্যে একে অপরের প্রতি যে একটা সুযোগ গ্রহণ, এটা আমরা করছি আজকে। আমরা জানি আরব দেশগুলোতে দেখা যাচ্ছে যে রমজানের এই বিশেষ মুহূর্তে তারা ক্রেতাদের জন্য সহজ করে দেন, জিনিসের দাম কমিয়ে দেন, যাতে করে মানুষদের জন্য কেনা সহজ হয়। কিন্তু আমাদের দেশে যারা ব্যবসায়ী তারা সুযোগ নিয়ে তারা আরও জিনিসের দাম বাড়িয়ে দেন এবং ইচ্ছা করে বাজারে একটা জিনিসের সংকট ফেলে দেন। যেমন তেলের ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি, তেলের সংকট না হলেও সংকটে ফেলে দিচ্ছি এবং দাম বাড়িয়ে দিচ্ছি ইত্যাদি। এভাবে আমরা যারা পুঁজিবাদী রয়েছি, যারা বিশেষ চক্র রয়েছি, তারা এই কাজগুলো করে চলেছি। আসুন আমরা এই কাজগুলো সবগুলোই তাকওয়ার খেলাফ, তাকওয়ার বহির্ভূত, অথচ তাকওয়া সৃষ্টির জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন, কিন্তু আমরা এই কাজগুলো করে চলেছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অনেক ভালো কাজ রয়েছে, এই ভালো কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন আমিন রাহমাকুমুল্লাহ। নাহমাদু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. আমি কিছু সময়ের জন্য ফিতর, যাকাতুল ফিতরের উপর কথা বলবো ইনশাআল্লাহ। ফিতর হচ্ছে, যেহেতু সামনে হতে পারে আগামী জুমা আসার আগেই আমাদের ঈদের সালাত আদা করার সম্ভাবনা রয়েছে, যদি হয় তাহলে এই জন্য আমাদের ফিতর সম্পর্কে আজকেই জানতে হবে। যদি আমরা এই বিষয়টি জানি তারপরে একটু সামান্য আমরা স্মরণ করে নেব। ফিতর সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিসটা আসছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতান লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাসি, যে আল্লাহ রাব্বুল আলামিন ফিতরাকে ফরজ করেছেন সাইমের সিয়ামকে পবিত্র করার জন্যে, মিনাল লাগবি ওয়ার রাফাসি, অনর্থক কাজ এবং অশ্লীল কাজ থেকে পবিত্র করার জন্যে। আমরা এমন কে আছি যে আমাদের হয়তো কথায় কোনো ভুল হয়নি, সারাটা রমজানে আমাদের ভাষায় কোনো ভুল হয়নি, আমরা ভুল দেখিনি, ভুল শুনিনি, এমন কয়জনে আছি? এমন মানুষের সংখ্যা খুব কম। ভুল হতেই পারে। এই ভুলগুলোতে যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে ফরজ করেছেন, যে কারণে সিয়ামকে ফরজ করেছেন, সেই উদ্দেশ্য হয়তো আমাদের নষ্ট হয়ে গেছে বা আমরা করতে পারিনি, অন্যায় কাজ করে ফেলেছি, মিথ্যা বলে ফেলেছি, গীবত করেছি বা হারাম ব্যবসা করেছি, এরকম অন্যায় হয়তো করেই ফেলেছি, করে সিয়ামের ক্ষতি করেছি। এই সিয়ামের যে ঘাটতি রয়েছে, এই ঘাটতিকে পূরণ করার জন্যে, এই অসম্পূর্ণতাকে সম্পন্ন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। আমরা সালাতের মধ্যে ভুল করি কিনা? আমরা কিছুদিন আগে আমি সাজদাতুস সাহবে, সালাতের মধ্যে ভুল হলে তার সংশোধনের সাজদার উপরে আলোচনা করেছিলাম, কয়েকটি খুতবা দিয়েছিলাম। তো সালাত ভুল হলে তার করণীয় কি, হজের মধ্যে ভুল গেলে তার করণীয় কি, তারপর অন্য যে কোনো ইবাদত রয়েছে, যে কোনো ইবাদত যদি ভুল যায় তার করণীয় আছে, তার সংশোধনের জন্য ঘাটতি পূরণের আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি রেখেছেন। সালাত আদা করলাম, সালাত শেষ করলাম, সালাম ফিরলাম, সালাম ফেরা মাত্রই আস্তাগফিরুল্লাহ 3 বার বলছি। কি কারণে বলছি?
সালাতের মধ্যে ভুল হয়ে গেছে। কি ভুল হয়ে গেছে? আপনার রাকাত ভুল হয়ে গেছে তা নয়, আপনার সাজদা ভুল হয়ে গেছে তা নয়, আপনার আমার ভুল হবেই হবে, এটাই স্বাভাবিক। হয়তো যা চিন্তা করার দরকার তা করতে পারিনি। সালাতের মধ্যে দোয়া, তাসবিহ, তাহলিল, জিকির, সূরা যেগুলোর অর্থ অনুভব করে অনুশীলন করে যেভাবে সালাত আদা করার প্রয়োজন ছিল সেভাবে করতে পারিনি। এই যে ভুলগুলো হয়ে গেছে, এই ভুল থেকে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। পরপর 3 বার এই বাক্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়তে বলেছেন, তিনি পড়েছেন। ঠিক অনুরূপ ফিতর হচ্ছে সিয়ামের যে ভুলগুলো হয়ে গেছে, এই ভুলের সংশোধনী স্বরূপ হচ্ছে সিয়াম। এই ভুলের সংশোধনী একটি হচ্ছে এই যাকাতুল ফিতর, আরেকটি হচ্ছে সিয়াম। যাকাতুল ফিতর কীভাবে, যেটা আমরা দেব, আর আরেকটি হলো সিয়াম, সেটা হচ্ছে এই যে পরের যে মাস আসছে, যে শাওয়াল মাস, এই শাওয়াল মাসের সিয়াম। এছাড়া প্রতি মাসের যে আইএমএ বীজের যে 3টি সিয়াম রয়েছে, প্রত্যেক সপ্তাহে যে সোম এবং বৃহস্পতিবার সিয়াম রয়েছে, যে ফরজ সিয়াম, ফরজ ইবাদত যেগুলো আছে, এই ফরজ ইবাদতগুলোর অসম্পূর্ণতার জন্য নফল ইবাদতের মাধ্যমে পরিপূর্ণতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগের পরের এরকম অনেক নফল ইবাদত, নফল সিয়াম, নফল কিছু আমাদের ওপরে সুন্নাহ করে দিয়েছেন। তো ঠিক অনুরূপ সিয়ামের ঘাটতি পূরণের জন্য এই ফিতর আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এটি হচ্ছে একটা উপকারিতা, হলো সিয়ামের ঘাটতি পূরণের জন্য। দ্বিতীয় উপকারিতা হচ্ছে তু'মাতুল লিল মাসাকিন, যারা মিসকিন, যারা অসহায়, দরিদ্র, যাদের বাড়িতে খাবার নেই, এদের খাদ্যের ব্যবস্থা করার জন্যে সাদাকাতুল ফিতরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছেন। কাজেই এই দুটি উদ্দেশ্যে, একমাত্র এই দুই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামের পরে যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। এই 2 উদ্দেশ্যে আমরা এই ফিতরা দেবো ইনশাআল্লাহ। এটি আবু দাউদে 1609 নম্বর হাদিসে আসছে, সহিহ হাদিস। এই হাদিসের আলোকে আমাদের কাছে স্পষ্ট যে আমরা অবশ্যই যাকাতুল ফিতর দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য ফরজ। এই ফরজ ইবাদতটি কখন করতে হবে, কিভাবে করতে হবে, আমরা সকলেই জানি। অনেকেই বলেন যে আমি ফিতরা দিয়ে শেষ করে দিয়েছি ইতিমধ্যে, অনেকে এটা বলে থাকেন। যদি কোনো ব্যক্তি এখন পর্যন্ত ফিতরা দিয়ে থাকেন, তার ফিতরা আদায় হয় নাই, তাকে ফিতরা দিতে হবে একমাত্র ঈদের 1 বা 2 দিন আগ থেকে নিয়ে ঈদগাহ মাঠে যাওয়ার আগ পর্যন্ত। ফিতরা দেওয়ার সময় হচ্ছে ঈদের 1 বা 2 দিন আগ থেকে নিয়ে ঈদের মাঠে বের হওয়ার, ঈদের সালাতের উদ্দেশ্যে বের হওয়ার আগ পর্যন্ত ফিতরা আদায়ের সময়। এই সময়ে আপনি নিজেই বন্টন করুন, অথবা যারা দায়িত্বশীল তার কাছে পৌঁছে দিন, যেটাই করুন না কেন এর মধ্যে আপনাকে দিতে হবে। এই 1 বা 2 দিন আগে যদি কোনো ব্যক্তি ফিতরা দিই, তাহলে তার ফিতরা আদায় হয় নাই। এটা একটি সাধারণ দান হিসেবে গণ্য হবে। যদি কেউ ফিতরা এভাবে দিয়ে থাকি, তাহলে তাকে আবারও ফিতরা দিতে হবে এবং নির্দিষ্ট সময় দিতে হবে, যেটা আমরা জানতে পারলাম। এরপরে ফিতরা প্রত্যেককেই দিতে হবে। এমনকি ঈদের দিনে আপনি ফিতরা আদায়ের পূর্বে, সালাত আদায়ের উদ্দেশ্যে বের হওয়ার আগেও যদি কোনো শিশু আপনার আমার ঘরে জন্মগ্রহণ করে, তারপরে সেই শিশুর পক্ষ থেকেও, পরিবারের প্রত্যেকটি সদস্যের পক্ষ থেকে, শিশু হোক, ছেলে হোক, মেয়ে হোক, কর্মচারী হোক, প্রত্যেকের পক্ষ থেকে প্রত্যেককেই ফিতরা দিতে হবে, প্রত্যেকের উপরে ফরজ। এটি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং এটি আমাদেরকে করতে হবে। এরপর ফিতরা আমাদেরকে দিতে হবে হচ্ছে 1 সা সমপরিমাণ খাদ্যদ্রব্য। আমরা অবশ্যই আমাদের প্রত্যেকের, আমাদের নিজ যে খাদ্য আমরা খাই, যে মানের চাউল খাই, সেই মানের চাউল থেকে, যদিও এটি নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, কেউ বলছেন 2.25 কেজি, কেউ বলছেন 2.5 কেজি, কেউ বলছেন 3 কেজি, কেউ বলছেন 3.5 কেজি ইত্যাদি বিভিন্নভাবে। আমি যেটা মনে করি যে ফিতরা আপনাকে মাঝামাঝি, আমি ব্যক্তিগতভাবে 3 কেজি ফিতরা আদায় করি, 3 কেজি চাউল জন প্রতি দিয়ে দিই। কাজেই আমাদেরকে প্রত্যেকের উচিত যে জন প্রতি একটা মাঝামাঝি অবস্থা, অর্থাৎ 3 কেজি চাউল আমরা ফিতরা আদা করব ইনশাআল্লাহ। 3 কেজি চাউল আদা করব।
এবং এটি দেব গরিবকে, গরিব বলতে যাদের খাদ্যদ্রব্যের সংকট এমন ব্যক্তিকে দেব। জাকাত যেমন 8 ভাগে বিভক্ত করতে হয়, এই ফিতরা 8 ভাগে বিভক্ত করতে হবে বলে হাদিসে প্রমাণ পাওয়া যায় না, যদিও আলেমদের ইখতিলাফ রয়েছে, মতামত রয়েছে, কিন্তু এই হাদিসের আলোকে, এই সহিহ হাদিসের আলোকে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল বলেছেন তুমাতুল লিল মাসাকিন, মিসকিনদের জন্য ফিতরা হচ্ছে খাদ্য স্বরূপ। কাজেই এই ফিতরা খাদ্য হিসেবে মিসকিনদেরকে দিতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আসুন আমরা যথাসময়ে যথাযথভাবে যে জিনিসটি যেভাবে আদা করার প্রয়োজন সেভাবে যেন আমরা আদা করতে পারি। আল্লাহ রাব্বুল আমাদের সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন আমিন রহমতুল্লাহ। আমরা কখনো এটা বলবো না যে চাউল আজকে মানুষরা নিচ্ছে না, কাজেই আমরা কাকে চাউল দেব। যে চাউল নেবে না বোঝা যাবে সে ফিতরা নেওয়ার যোগ্য নয়, বরং যে চাউল নেবে সেই ফিতরা নেওয়ার যোগ্য। অতএব আমরা চাউলেই আদা করব। যদি কেউ টাকা দেয় তাহলে আলেমগণ স্পষ্ট বলেছেন তার ফিতরা আদায় হলো না। এরপরে যদি কেউ চাউল দেয়, যদি কেউ টাকা দেয় তাহলে তার ফিতরা আদায় হলো না। চাউল দিতে হবে, খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে তার ফিতরা আদায় হলো না, এটাই আলেমরা বলেছেন। অতএব যদি কোনো ব্যক্তি এরপরেও টাকা দেন, চাউল যদি না দেন, তাহলে তার ফিতরা আদায় হলো কি হলো না। আমি সরাসরি তাকে কথা বলবো না যে আপনার ফিতরা আদায় হলো না। এটি যদিও আলেমদের কোনো আলেমদের মন্তব্য রয়েছে যে টাকা দিলেও ফিতরা আদায় হবে, কিন্তু আমি এটা বলবো না যে টাকা দিলে ফিতরা আদায় হলো, এটা কখনোই আমি বলবো না। কারণ আল্লাহ সাল্লাম তার যুগে তিনি খাদ্য দিয়েই ফিতরা দিয়েছেন, তার যুগে খাদ্য ছিল, খাদ্য দিয়ে ফিতরা দিয়েছেন। আমাদের যুগেও খাদ্য আছে, এমন নয় যে খাদ্য দিয়ে ফিতরা আদায় সম্ভব হচ্ছে না, এমনটা নয়, বরং খাদ্য দিয়েই ফিতরা আদায় বেশি সম্ভব, বেশি সুন্দর। এবং আপনি যে মানের চাউল খান সেই চাউল দিয়েই ফিতরা আদায় করবেন। আপনি চাউল খান 60 টাকা কেজির, ফিতরা দিবেন 40 টাকা কেজির, এটা চলবে না। এবং 40 টাকা কেজি হিসেবে আপনি টাকা দিয়ে দিলেন, ফিতরা আদায় করলেন, এটা হবে না। বরং আপনি যে মানের চাউল খান সেই চাউল দিয়েই আপনি ফিতরা দেবেন। এটাই হচ্ছে 1 নম্বর একবারই উপযুক্ত সুন্নাহর উপর আমল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমাদের এই আমলটি করতে তৌফিক দান করুন, সকলে আমিন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে দয়া করুন। আমরা এই সিয়াম সাধনার মাস রমাদানুল মুবারক আমরা অতিবাহিত করতে চলেছি, শেষ দশকে বিশেষ মুহূর্তে অবস্থান করছি। ইয়া রাব্বুল আলামিন আমরা যারা ইতিকাফে বসেছি আমাদেরকে তোমার সন্তুষ্টির জন্য ইতিকাফ করার তৌফিক দান করুন। আমাদেরকে সকল ভালো কাজগুলো আমাদের জীবনে বেছে নেওয়ার তৌফিক দান করুন। সব ভুল ত্রুটি থেকে উঠে আসার তৌফিক দান করুন। তোমার রাসূলের সুন্নাহগুলোকে আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কের ঘাটতি রয়েছে এগুলো পূরণের তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন গরিবের প্রতি আমাদের সহানুভূতিশীল হওয়ার তৌফিক দান করুন। আমাদেরকে ঋণগ্রস্তদের পাশে গিয়ে দাঁড়ানোর তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন। ব্যবসায় এই বিশেষ মুহূর্তে মানুষদের সাথে সহজ করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদের থেকে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, মারা গেছেন, বিদায় নিয়েছেন, আমাদের অনেকের বাবা মা মারা গেছেন, হে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, দয়া করুন। তাদের কবরকে জান্নাতের টুকরোয় পরিণত করে দিন, তাদের কবরকে জান্নাতুল ফিরদাউসে পরিণত করে দিন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে তোমার রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আজকের মুসলিমদেরকে, এই বিশৃঙ্খল মুসলিমদেরকে ঐক্য করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ ভালো গুণগুলো ধারণের তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ তোমার সন্তুষ্টির জন্যই সকল ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহ আমরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা ওয়া আওলা ওয়া আযাল্লু ওয়া তাম্মু আকবার। রাহমাকুমুল্লাহ।